সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক 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 পলকে ভেঙে যাবে রঙের মেলা। কার মাথায় ভাঙবা তুমি? কারে দিবা তুমি জোরে ধমক? কার মাথায় ভাঙবা তুমি লাঠি? ওই যে ডাকতেছে তোমার, কথা বলেন, প্রত্যেকের কবরের মাটি ডাক দেয় রাতে দিনে ৭০ বার করে। কয়বার করে? জোরে বল। ৭০ বার করে, ৫ বার, ১০০০ বার করে ডাক দেয়। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার রাসূলের উম্মতরা, তোমরা এই কবরে তোমাদের ঢুকতেই হবে, কারণ কথা বলে ওরে কারোর মাপ নাই, কবরে আসতেই হবে। এমনকি দেখেন সন্তান বলে মাগো আমার বাড়িতে তুমি এসো, সন্তান বলে মাগো আমার বাসায় এসো, আমাদের যাওয়ার টাইম, কথা বলে যাওয়ার টাইম নাই। ভাই বলতেছে বোন রে আপাই আমার বাড়িতে এসো, আসো আমার বাসায় এসো, বলে না সময় নাই। মাগো কত কাজ কত কর্ম, আমার আল্লাহ যখন ডাক দিবে রাতের অন্ধকারে দৌড়ে দোয়া লাগবে। স্বামীর চিন্তা করবেন না, সন্তানের চিন্তা করবেন না, বাড়ির টেনশন করবেন না, কাজের টেনশন নাই, কারোর টেনশন নাই, আপনি দৌড়ে দোয়া লাগবে রাতের অন্ধকারে। কথা বলেন, কবর পথের যাত্রী তোমরা কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘরছে সর্বদাই। কথা বলেন ঠিক না বেটি? মাগো কখন যেন আমাদের আজরাইল চলে আসে, আসলে আমরা একদিনও আর ছুটি পাবো কিনা? যাবেন না ওই পথে? কথা বলেন, প্রত্যেকের যাওয়া লাগবে, কারণ মাপ নাই। তাই কবর বলে একটু টেনশন করেন, কবর বলে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। কেন না কবরের মধ্যে আপনার সঙ্গে কেউ যাবে না। দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করেন, যতই জমিদারি করেন, কবরের সঙ্গে আপনার কেউ হবে না। হবে কি? জোরে বলেন। কত আদরের সন্তান, আদরের ভাই বোন, আদরের বন্ধু বান্ধব কেউ কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের মধ্যে কেউ যাবে না। কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। কথা বলেন, কবর পর্যন্ত যাবে, কবরের সঙ্গে কেউ হবে না। ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে, একা একাই আপনার একারই জবাব দেওয়া লাগবে। আপনার কেউ জবাব দিয়ে দেবে না, প্রশ্নের জবাব কেউ দিয়ে দেবে না, আপনার একারই দোয়া লাগবে, একারই যুগ যুগ বছর ধরে ওই কবরের মধ্যে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? হে আমার মা বোনেরা, তাই আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবর কত বড়, কত দিনকার কবর। আমার আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই কবরটা কতদিন বলতে কিয়ামত পর্যন্ত। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। জানে কি? জোরে বলেন। ওরে কত বড় লম্বা দিন, কিয়ামত হবে, কিন্তু কবে হবে কেউ জানাই নাই। আমার আল্লাহ যে কত কোন তারিখে, কত তারিখে, কত সালে, কোন দিনে হবে, কিন্তু দিনটার তারিখ আছে মহরম মাসের 10 তারিখে, মহরমের 10 তারিখে। ওরে সেই দিনই হবে, শুক্রবার জুম্মার দিনে হবে কিয়ামত, কিন্তু কোন সালে হবে এটা কোনো ঘোষণা দেওয়া আছে কি? জোরে বলেন। কোনো ঘোষণা দিই নাই। হে আমার মা বোনরা, তাই সেই পর্যন্ত কবরের মধ্যে থাকতে হবে। একদিন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে আজরাইলের সঙ্গে দেখা হলো। আজরাইল আলাইহিস সালামের সালাম দিয়ে বলেন, ভাই আজরাইল, আপনি তো সারা জাহানের জীবী রূহ কবজ করেন, আমার রূহটাও তো আপনি কবজ করবেন, কিন্তু আমার রূহ কবজ করার আগে আমার একবার জানাইয়া দিবেন আপনি কবে আসবেন।
কিন্তু আমার একটা কথা জানিয়ে দেবেন। তখন আজরাইল বলতেছে, ভাই ইয়াকুব, মৃত্যুর কথাই আমার জানানো লাগবে না ভাই, ওরে আমার আল্লাহ 4টা সংবাদ পাঠায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা? 4টা সংবাদ পাঠায়া দিবে। এমন সময় হঠাৎ করে একদিন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করতে চলে গেলেন। ইয়াকুব আলাইহি বলতেছেন, ভাই আজরাইল, আপনি তো আমার বলেছিলেন যে আমার আল্লাহ তাআলা মৌতের 4টা সংবাদ জানাইয়া দিবে, আজ পর্যন্ত একটা সংবাদ আসি নাই, আর আপনি কেমন করে হঠাৎ করে আমার রূহ কবজ করতে চলে আসলেন? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই ইয়াকুব, ওরে 4টা সংবাদ আমার মাওলা পাঠাইয়া দিয়েছে, আপনি টের পান নাই। কি পাইনি? কথা বলেন, আপনি টের পান নাই। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল কবে আমার আল্লাহ তাআলা 4টে সংবাদ জানাইলো মৌতের, যে আমি টের পাইলাম না। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই ইয়াকুব, যখন মাথার চুল পাক ধরে দেয় আমার মাওলা একটা মৌতের সংবাদ জানাইয়া দেয়। ওরে দ্বিতীয় নাম্বার সংবাদ, যখন চোখের জ্যোতি কমে যায় আমার আল্লাহ তাআলা মৌতের সংবাদ আরেকটা জানাইয়া দেয়। 3 নাম্বার সংবাদ, ভাই যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায় আমার আল্লাহ আরেকটা মৌতের সংবাদ জানাইয়া দেয়। ও ইয়াকুব আলাইহিস সালাম ভাই, 4th নাম্বার সংবাদ, যতই ফলমূল খান, যতই দুধ খান, যতই মাছ গোশ খান, আগেকার মতো শক্তি আর আপনি পাইবেন না, কিন্তু আপনি দিন চাইবেন দিন শক্তিহীন হয়ে পড়বেন। এই 4টে সংবাদ কি ভাই আপনি রাশি নাই? কিটা বলতেছে? আজরাইল। আজরাইল বলতেছে, ভাই আপনার কি আসি নাই এখনো? ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, এই 4টে সংবাদ তো ভাই আমার কবে এসে গেছে, কিন্তু আমি টের পাই নাই। কি পাই নাই? কথা বলেন, আমি টের পাই নাই। হে দুনিয়ার মা বোন গো, আমাদের প্রত্যেকের মধ্যে ওই 4টে সংবাদ এসে গেছে। কথা বলেন, আমাদের প্রত্যেকের মধ্যে এই 4টে সংবাদ আল্লাহ জানায়া দিছে, কিন্তু তাও আমাদের মৌতের কোনো ভয়, কবরের কোনো টেনশন আছে? জোরে বলেন, কোনো টেনশন নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। যার দিলে আছে মৌতের ভয়, যার দিলে আছে রে মৌতের ভয়, ভাবে বসে নিরালায়, ভাবে বসে নিরালায়। দিন দহনিয়া ভালো লাগে না, দিন দহনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। যার দিলে আছে হাসরের ভয়, যার দিলে আছে কবরের ভয়, ভাবে বসে নিরালায়, কান্দে বসে বেটা বেটি ভালো লাগে না, বেটা বেটি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দিলে ভয় আছে কবরের মৌতের, মৌতের কবরের ভয়, তারা ভাবে নিরালায় ওরে কোনোটা কিছুই ভালো
লাগে কি জোরে বলেন? সন্তানের ডাক ভালো না, স্বামীর ভালোবাসা না, কিছুই ভালো না, ওরা খালো ভালো মন্দ খাওয়া দাওয়া কিছু ভালো না, ভালো লাগে কি? না। একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই ভালো না। লাগে কি জোরে বলেন? না। এ দুনিয়ার বাবুল গাপ সেই আল্লাহ শান্তি দিতে পারে আমার আল্লাহ, সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি, নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহর ইবাদত না করে কবরে পাও রাখা যাবে কি জোরে বলেন? ভয় করবো কার? আল্লাহ। মহব্বত করবো কার? আল্লাহ। আল্লাহর। হে দুনিয়ার মাবুন গা ঈসা আলাইহিস সালামের কালিনী, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যাইতে যাইতে ইহুদিরা নাসারারা ইহুদিরা কিন্তু ঈসা আলাইহিস সালামের নবী বলে মানতেন না। কিন্তু এমন সময় ইহুদিরা বলতেছেন, হে ঈসা তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তোমার প্রমাণ কি? বলে আমার প্রমাণ, আমার আল্লাহ তাআলা তিনটা দলিল দিয়েছে। কয়টা? তিনটা দলিল দিয়েছে। প্রথম নম্বরে দলিল, আমি মরাকে তাজা বানাইতে পারবো। দুই নম্বর দলিল অন্ধকে আমি চক্ষু ফিরে দিতে পারি। তিন নম্বর দলিল কুষ্ঠ কুড়িকে আমি ভালো করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা দেশে কে? আল্লাহ। কে ক্ষমতা দেশে? আল্লাহ। আমার আল্লাহ। ঈসা আলাইহিস সালামের এই ঘোষণা শুনে তখন ইহুদিরা বলতেছে, এখানে পুরাতন 1000 বছরের পূর্বে একটা কবর, এই কবরের থেকে যদি আপনি এই মানুষটা জাগরন্ত করে উঠাইতে পারেন, তাজা বানাইতে পারেন, তাহলে আমরা সবাই আপনার নবী বলে মানব। তখন ঈসা আলাইহিস সালাম কবরের বাসিন্দাকে নাম ধরে ডাক দিল, সঙ্গে সঙ্গে কবরের বাসিন্দার কবর থেকে খাড়া হয়ে উঠলো। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হে আমার মা বোনেরা, তখন ওই কবরের বাসিন্দার খাড়াইয়া বলতেছে, আসসালামু আলাইকুম চাচা যান, আপনি কি ভালো আছেন? তখন ঈসা আলাইহিস সালাম মনে মনে বলতেছে, এ কবর থেকে উঠলো, আমার চাচা বলতেছে এ কি আমার চেনে? বলতেছে ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার পরিচয় কি? তুমি কে? বলে আমার পরিচয় আমি হলাম নূহ আলাইহিস সালামের পুত্র, আমার নাম হলো সাম, আর আমি এখানে আমার 1000 পূর্বের কবর। আমার বাবা বলেছিলেন যে ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু একবার তোমাকে জিজ্ঞাসা করবে, আর তুমি তাকে চাচা বলে ডাকিও। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তাই আমি, আপনি যখন আমার নাম ধরে ডাক দিছেন, যখন আমি কবর থেকে উঠে আপনার বুকে উজু তাকাইয়া দেখেছি, আপনার চেহারা উজু তাকাইছি, তখনই মনে মনে বলেছি এটাই মনে হয় আপনি সে, তাই আমি আপনার চাচা বলে ডাক দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি যদি নূহের পুত্র হয়ে থাকো, নূহের কালিনী যত লোক মারা গেছে, একটা লোকেরও তো কোনো চুল দাড়ি কিছু বাকি নাই, কিন্তু তোমার চুল দাড়ি সবই তো সাদা, পেকে সাদা হয়ে গেছে, তো তুমি কেমন করে নূহের পুত্র হলে? মনের মধ্যে খটকা লাগলো। কি লাগলো? খটকা লাগলো। তখনই বলতেছে, আল্লাহর নবী ঈসা, কিসের জন্য আমার চুল পেকে সাদা হয়ে গেছে এই কথাটা তো আমি বলতে পারবো না। বলতেছে, কেন বলতে পারবা না বলো? বলতেছে, আল্লাহর নবী আপনি যখন আমার নাম ধরে ডাক দিয়েছেন কবরের বাসিন্দার বলে, আমার কোথাকার হার কোথায় ছিল? কোথাকার হার কোথায়? সমস্ত হার এক জায়গায় হইয়া আমার যখন জোড়াই লাগে গেল, যখন আপনি ডাক দিচ্ছেন, তখন আমার আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে রূহ প্রবেশ করে দিলেন। তখন আমি খাড়া হয়ে কবর থেকে উঠতে লাগলাম। তখন আমার মনের মধ্যে, কলিজার মধ্যে একটা ভয় লেগে গেল, এমন একটা ভয় যে আজকেই মনে হয় সেই কিয়ামত। সুবহানাল্লাহ। আর কিয়ামত, তাই আমার কিয়ামতের ভয় আর একটা ভয় লেগে গেল যে আজকেই মনে হয় সেই বিচার
হবে, কিয়ামতের পরে বিচার। আর আল্লাহর সামনে আমি কি বিচার দেব, কি বিচারের কি জবাব দিব, প্রশ্নের কেমন করে জবাব দিব, এই কথাগুলোই আমার কলেজার মধ্যে যখন অন্তরের মধ্যে ঢুকে গেল, আর ওই ভয়েই, কিয়ামতের ভয়ে আমার সমস্ত চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন কথা? যে কিয়ামতের ভয়ে আমার চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেল। কবর থেকে উঠতে উঠতেই মানে আল্লাহ তাআলা বলেছেন যে কবর থেকে তো মানুষকে জাগ্রত করে উঠাবে কবে? কিয়ামতের দিন, তাই না? সূরা ইয়াসিনের মধ্যে আছে, শেষে সূরা ইয়াসিন শেষে আছে। তা দেখেন তাহলে হাড় গড় নিয়ে যখন উঠাচ্ছিলেন তখন উনি মনে মনে ভাবতেছে আজকে মনে হয় সে কিয়ামত। তাই ওই ভয়টুকু তার দিলের মধ্যে যেয়া ভয়েতে, কিয়ামতের ভয়েতে চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমরা কত বেলা কিয়ামতের কথা শুনতেছি, আমাদের কোনো ভয় নাই যে কিয়ামতের দিন কি হবে। তাহলে এটা বলে কি করতে হবে? কবরের পুঁজি গুছাইতে হবে। কবরের মধ্যে যারা শান্তিতে থাকবে, কিয়ামতের দিনও তার শান্তিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে, নামাজি তাদের মাথার টুপি হয়ে যাবে, নামাজে তার হাতের রুমাল হয়ে যাবে, নামাজে তার জান্নাতের চাবি হবে, নামাজেই তার ওরে পায়ের জুতা হয়ে যাবে, নামাজ আল্লাহ আমলে তার হাতের রুমাল সব কিছু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আর কোথায় থাকবে? আর কোনো বিপদ থাকবে? কোনো ভয় থাকবে? কোনো ভয় ভীত কিছুই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার সংসার করতে যাইয়া, সংসার সংসার করতে যাইয়া দেহ পোড়া করলাম ছাই, কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আমল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সংসার সংসার করতে যাইয়া, সংসার সংসার করতে যাইয়া দেহ পুরা করলাম ছাই, কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা সংসার সংসার করতে যাইয়া, সংসার সংসার করতে যাইয়া দেহ পুরা করলাম ছাই, হাসরেতে যাইয়া দেখি পাশে আমার নামাজ নাই, হাসরেতে যাইয়া দেখি পাশে আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার সংসার করতে যাইয়া দেহটা পুড়ে করে দিলেন ছাই। ওরে কোনো নামাজ নাই, কালাম নাই, কোনো কোরআন পড়া নাই, কোনো আমল নাই, শুধু সংসার সংসার করে যায়। কথা বলেন ঠিক না? সংসার যারা করবে মাগো, সংসার এমন সংসার আল্লাহ করতে নিষেধ করেছে। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন বান্দারে তোমরা তোমার রবের ইবাদত করো, এই একটুকের মধ্যে কোনো কাজের ঘোষণা নাই। আছে? কাজের কথা আছে? এই আয়াতের মধ্যে কোনো কাজের কথা নাই। ও দুনিয়ার মাবুন গো, কিন্তু আগে নামাজ পড়ো, আগে ইবাদত করো, তারপরে কর্মর মধ্যে ঢুকে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজের মধ্যে বলা হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ।
ফজরের নামাজের মধ্যে বলো আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম থেকে কি নামাজ উত্তম। ঘুম থেকে নামাজ উত্তম, নামাজ ভালো। হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঘুম থেকে উচ্চাকরণ তো হইয়া নামাজে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ তাআলা সরাসরি ডাক দেয়। কিরা ডাক দেয়? আল্লাহ। আল্লাহ সরাসরি ডাক দেয়, কিন্তু সেই নামাজ আদায় করার দরকার আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা